নমস্কার, আমি পিয়ালি সেনগুপ্ত। আমার কুকিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন কষা বানাচ্ছি একটু অন্য রকম স্টাইলে। সেটা বানানোর জন্য আমায় লাগছে চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর লাগছে টমেটো পিউরি, একটু চায়ের লিকার, আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, ভাজা পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ বাটা। এছাড়া নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দেবো। এবার আমি কড়াটা গ্যাসের ওপর বসিয়েছি। এটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা ক্যারামাইজ হয়ে যাক, তাহলে মাংসর রঙটাও একটু লালচে ধরনের হয়ে যাবে। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবারে আমি একে একে এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো একটু নুনটা আমি একটু কম দিলাম, যেহেতু আমার মাংসে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাতে থাকলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কষানোটা কতটা হয়েছে। মোটামুটি তেল ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে দুপাশ দিয়ে। এবারে আমি এটার মধ্যে চায়ের লিকারটা দিয়ে দেবো। চায়ের লিকার দিয়ে এবার আস্তে আস্তে এর মধ্যে আমি বেরেস্তা ভাজাটা দিয়ে দেবো। একটা কথা বলে দিই, চায়ের লিকারটা কিন্তু আমি চিনি ছাড়া লিকার করে রেখেছি। আর চায়ের লিকার আর এই বেরেস্তা ভাজাটা দিলে মাংসটার একটু কালচে একটা কালার আসবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এবার এটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। মাংসটা আমি সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা পুরো রান্নাটার মধ্যে ঢুকে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পারলে একটু শেয়ার করে দেবেন। নমস্কার।